সুখে থাকা মানুষ কখনোই বোঝে না কষ্ট কী। স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী। স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী। এক সময় বোঝা যায় মানুষ আসলেই আপন হয় না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিঃশ্বাস শেষ হওয়ার আগে বোঝো কোনটা তোমার ভালো হবে। প্রয়োজনে নিজেকে শক্ত করো, কারণ এই পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য নয়। আমি কি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি মুরগির মাংস রান্না করছি, রুই মাছের ঝোল, আর এদিকে ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তরই দিয়ে। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আরও একটা রান্না আছে, সেটা হচ্ছে এখানে শাক। শাকটা কি শাক বলো তো? শাকটা জিরি জিরি করে কাটা। সেই শাক হচ্ছে সজনে শাক, যেটা খেতে রান্না করলে অনেক স্বাদ লাগে, খুবই ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে। আর পাশে যে দুধ আছে সেটা আমি আগে সেমাই রান্না করেছি, আর দুধটা কম হয়েছে বলে আমি আবার পরবর্তীতে দুধটা গরম করছি। আর এই যে দেখো, এই রান্নাগুলো কার জন্যে? আমার মামুনি এসেছে বাসায়, মানে আমার বোন এসেছে। শুধু বোন না, মাও এসেছে। আর এই মা বোন, বোনের মেয়ে নিয়ে খুব আনন্দ করছি। এদিকে বোনের মেয়ে ঘুরতে যাবে, সে খুব খুশিতে আছে, তাই তাকে রেডি করে নিয়ে যাচ্ছি। তার খালু বাবাকে বলছি, বলো আমরা যাচ্ছি, তোমার বন্ধুদের বলো। তাই সে বলছে, টাটা দিচ্ছে। এটা আমাদের রাজকন্যা বলতে পারো। বোন যেহেতু গ্রাম থেকে এসেছে, তাই বলল, আপা চলো একটু ঘুরে আসি। তাই এই বোনের মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে, আর এই যে ছেলে, আরও বোনের একটা ছেলে আছে সাথে, সবাই মিলে একসঙ্গে চলে গেলাম ঘুরতে। কোথায় বলো তো? এটা খুব সুন্দর জায়গা, তাই না? রাজশাহীর পদ্মা নদী বলে কথা। টিবাদ বলো আর আইবাদ বলো, কোনোটাই মানে আসলে কোনোটার চাইতে কম না। খুব সুন্দর জায়গাগুলো। তাই চলে আসলাম। এখানে এসে বোনের ছেলে আচার কিনছে, আর এটা যেহেতু লোভনীয় খাবার, সবারই খেতে ইচ্ছা করে, আমিও খেলাম। খাওয়ার পরে এই যে নদীর ধারে যাচ্ছি। এখানে আসলে অনেকেরই মন ভালো হয়ে যায়, অনেকের খারাপও হয়ে যায়। হয়তো বলতে পারো এত সুন্দর জায়গায় খারাপ হওয়ার তো কোনো কথা নাই, কিন্তু আসলে জীবনের কাহিনী, মনের মধ্যে যে বেদনা, আসলে না বললে লোকে বুঝবে না। তাই তোমাদেরকেই বলি, আমার 14 বছরের দেবর, নিজের দেবর এক কথায় ডুবে গেছে, তাকে লাশটাও পর্যন্ত পায়নি। তাই এই নদীর ধারে আসলে তার কথা মনে হয়ে যায়। তখন আমার মেয়ের বয়স ছিল 2.5 বছর, এখন আমার মেয়ে কত বড়। তাই এই নদীর ধারে আসলে এই কথাগুলো মনে পড়ে যায়। আর সেই পাশাপাশি এই যে কক্সবাজারে মা বাবার কান্না, সেটাও আসলে ভোলার মতো না, সেটাও মনে পড়ে গেল সেখানে গিয়ে। এত কষ্ট করে মানুষ করে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে যখন এই সাগরে যেয়ে ডুবে যায়, তখন বাপ মায়ের কত কষ্ট। তাও আবার একমাত্র ছেলে, লাশটাও পাচ্ছে না, আমার দেবরের লাশটাও পায়নি। তাই তাদের এই কষ্টটা আমি বেশি ফিল করতে পারছি। ওই বাপ মা এখনও আশা ধরে আছে ছেলেকে পাবে। আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে। না পাওয়ার কত কষ্ট আমরা বুঝি। আজকের ভিডিওটি এ পর্যন্ত।